আল আম্বিয়া ও মাসুমুন আনিল খাতায়া, সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীর ভুল ত্রুটিযুক্ত কাজ বলতে যা বোঝায় সবকিছু থেকে সমস্ত নবী আলাইহিস সালামগণ ওনার হচ্ছেন মুক্ত। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই ঈমান নিয়ে যদি চলতে পারেন দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। কিন্তু এই ঈমানের উপর থাকা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, এই বিশ্বাসের উপর থাকা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিভাবে? গত সপ্তাহ থেকে আমরা বাংলাদেশে লক্ষ্য করতে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের কয়েক ঘটনা মৌলবীরা একটা বিষয়ে একমত হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আছে একটা দল, তার নাম জামাতে ইসলামী। আরেকটা দল আছে বাংলাদেশের, আমরা যাদেরকে দেওবন্দি সিলসিলার বলে দাবি করি, কওমি ঘরানা। আরেকটা দল আছে বাংলাদেশের আহলে হাদিস বা সালাফি। এই তিন দল থেকে আমরা দেখতেছি একটা বিষয় তারা খুব জোরে সুরে কথা বলছেন। ভালো করে লক্ষ্য করুন বিষয়টা কি। বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন না। মাশাআল্লাহ, যে কয়জন নাউজুবিল্লাহ বলেছেন বোঝা গেল আপনাদের ভিতরে ঈমানের জজবা আছে, নবীর মহব্বত আছে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঈমানের নূর আরো বাড়িয়ে দেন, আমিন বলেন। আর যারা বলেন নাই, চিন্তা করতেছেন কোন দিকে যাবেন, লাল চেহারা দেখে হুজুরের পিছন ধরছেন, যে হুজুরের পিছনে আছেন ওই হুজুর নিয়ে হাসরের দিন বেহেশতে যায়। দেখেন মৌলবী, নবীর মহব্বত না থাকলে কবরে বুঝবা তোমার মৌলবীগিরি কোথায় যায়। একথা বিশ্বাস করবেন, কোন মৌলবী আপনাকে জান্নাতে নিতে পারবে না। আরে যেই মৌলবীর পিছে যাবেন হেনি জান্নাতে যাবে, এটারও তো কোনো গ্যারান্টি নাই। ভালো করে বুঝেন। ওদের দাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছে। ভালো কথা, মৌলবীরা সব একমত হয়ে গেছে। আমার দেশের কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের হাজার হাজার ছাত্ররা, শত শত আশিকিন, ভক্ত, মুহিব্বিন যারা আছে দেশ বিদেশ থেকে আমাদেরকে টেলিফোন করে বলতেছে, ইউরোপ আমেরিকা থেকে, যে হুজুর বিরাট বেকায়দায় পড়েছি, আমরা কি বলি এই ব্যাপারটা নিয়ে সমানে প্রচার করা হচ্ছে। আমি সহজ একটা সমীকরণ বলি, আচ্ছা বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন কয় বছর? 63 বছর। ওই সমস্ত মৌলবীদের কথায় যদি নবীজি 40 বছর পরে নবুয়ত লাভ করে থাকেন, তাহলে 63 থেকে 40 বছর বাদ দিলে থাকে কয় বছর? তাহলে মৌলবী সাহেব, তোমাদের দৃষ্টিতে আমার নবী শুধু 23 বছরের নবী। কথা বুঝেন না আপনারা? হিসাব তো আমার চাইতে আপনারা ভালোভাবে বোঝার কথা। এখানে তো ম্যাক্সিমাম ব্যবসায়ী মানুষ। 63 থেকে যদি 40 বাদ দেন থাকে কত? তো যে সমস্ত মৌলবীরা বলে 40 বছরে তিনি নবী, তাইলে তো বোঝা গেল তিনি মাত্র 23 বছরের নবী। বলেন না নাউজুবিল্লাহ। দেখুন মৌলবীদের কত হিংসা। আমি যে আপনাদেরকে বলি, আপনারা তো মাঝে মধ্যে চিন্তা করবেন যে আমাদের খতিব সাহেব এত শক্ত করে কেন বলে। কারণ বেঈমানদেরকে শক্ত করে বলার জন্য আল্লাহ পাক সরাসরি অর্ডার করেছেন। এ জাতির ঈমান আকীদার উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে, আর এ দেশের হকপন্থী আলেমরা কথা বলবে না। আরে ভাই, মাঝে মধ্যে আপনারা বলেন হুজুর একটা ঐক্য করেন। আচ্ছা বলুন তো, ঐক্য তো হবে দলে দলে। ইমানদার আর বেঈমান কোনোদিন ঐক্য হতে পারে না। এই ঐক্য দিয়ে আপনি কি করবেন? এই ঐক্য দিয়ে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা দল গঠন করবেন নাকি? তো কি হবে আপনার লাভ কি? আপনি একটা সময় শেষ হয়ে যাবেন। এই ঐক্য দিয়ে আপনার কি লাভ হবে? বরং সেই ঐক্যের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। যাদেরকে নিয়ে ঐক্য করবেন ওদের মধ্যে যদি আল্লাহ এবং রসুল, আউলিয়া কেরামদের শান মানে যদি বেয়াদবি থাকে, এই সমস্ত বেঈমানদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন। ওরা আজকে বলছে নবী 40 বছরের পরে নবী। ওই সমস্ত ব্যক্তিগুলা কারা? বাংলাদেশের অলমোস্ট বেয়াদবদের মধ্যে প্রথম শ্রেণীর একটা বেয়াদব, যাকে বাংলাদেশের সব গণনার আলেমরা বলে, তিনি হচ্ছেন মৌলভী আহমদুল্লাহ। সে প্রথম সেটাকে আবিষ্কার করেছে। জামাতে ইসলামের মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সে একটা মাদ্রাসার মুহাদ্দিস। আমরা ওদের সাথে অনলাইনে অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা বলতেছি মৌলানা সাহেবরা একবার বসেন, আমরা বসে একটু আলোচনা করি।
কিন্তু এই প্রাণীগুলো এত চালাক, ঘরে বসে একটা ক্যামেরার সামনে নিয়ে যা ইচ্ছা তা বলবে, কিন্তু যদি বলেন মৌলানা সাহেব বসেন একটু কোরআন সুন্নাহ নিয়ে একটু আমরা আলোচনা করি, সেটাতে তারা বসতে রাজি না। মোটামুটি খুব চালাক প্রকৃতির প্রাণী। আমাদের কওমি ঘরানার দেখলাম মৌলানা মুশতাকুন নবী, এরপরে দেখলাম এই ঘরানার আরেকটা উদীয়মান মৌলবী আলী হাসান উসামা সম্ভবত, এগুলা দেখলাম সোশ্যাল মিডিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের পরে নবী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার বুঝে আসে না এই মৌলবীদের স্বার্থটা কোন জায়গায়। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের দৃষ্টিতে ইমানের সাথে আল্লাহর ঘরে বসে বলুন, মৌলবী সাহেব যদি নবীর সম্মান কমানোর জন্য আন্দোলন করে, ওই মৌলানা সাহেবদেরকে কি আপনারা মানবেন? মানার দরকার আছে? এদের বক্তব্য শুনবেন? মানছে। আরেক মৌলানা সাহেব, তিনি আমি মনে করতাম তিনি আমাদের বিপরীত ধর্মীয় যদিও হয়, একটু সাব্যস্ত মনে হয়, কিন্তু দেখলাম গায়ে গতরে মোটা হওয়া আর জ্ঞানী গুণে মোটা হওয়া সেটা ভিন্ন জিনিস। ফেট একটা মোটা হইলেই, গর্দনা একটা ফাড়ার সাইজ হইলেই তো খালি জ্ঞানী গুণে মোটা না। আমি অবাক গেলাম, ওই মৌলানা সাহেব বলতেছে 40 বছরের পূর্বে নবীকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। 40 বছরের পূর্বে আমি যেমন মানুষ, এইভাবে আমি বিয়াদবটা বলতেছে, ওই বিয়াদবটা বলতেছে সুম্মা মাআযাল্লাহ, আমাদের বলতো এইগুলা কলিজা কাঁপে, কিন্তু আমি দুঃখিত এইগুলা বলার জন্য ইমান কিভাবে ধ্বংস করছে। ওই বিয়াদব বলছে, কয় আমি যেইভাবে মানুষ নবীও সেইভাবে মানুষ ছিলেন, আমাদের যেইভাবে ভুল ত্রুটি হচ্ছে নবীজিরও সেইভাবে ভুল ত্রুটি হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের ইমানের দাবি কি বলে? যে আল্লাহর উপর ইমান এনেছি, আল্লাহ এবং রাসূলই তো আমার ইমান রে ভাই। আরে ভাই, আমার ইমানের মূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীজিকে তোমার মতো বানিয়ে তোমার লাভটা কোথায়? লাভ আছে, লাভ যে নাই তা নয়। কারণ এই দেশে আব্দুল ওহাব নজদি, এই দেশে ইহুদি আর খ্রিস্টানদের এক শ্রেণীর এজেন্টরা আছে। ওরা ওলিদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, নবী ওলির বিরুদ্ধে বললে লাভ তাদের আছে। তারা ওদের মুনিবদের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে, সেইগুলা দিয়ে তারা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। এই জন্যই আমরা দেখি ওদের অবস্থা তো আমরা দেখি। সুতরাং প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে একটি কথা জোর দাবি দিয়ে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, 40 বছর পরে নবী নয়। আমার নবী, তিনি নবী গোটা পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্ব আমার নবী আল্লাহর দরবারে ছিলেন নবী। আচ্ছা আপনারা বলুন তো, এই পৃথিবীর মধ্যে প্রথম নবীকে আপনারা বলুন তো? মাশাআল্লাহ, আপনারা বলেছেন যে আমাদের নবী। আমাদের নবী হচ্ছেন সৃষ্টিতে প্রথম, আর আগমনের দিক দিয়ে প্রথম হচ্ছেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। মনে রাখবেন, আমার নবী সৃষ্টিতে প্রথম, আর আগমনের দিক দিয়ে প্রথম হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। প্রিয় সুধী বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সহিহ মুসলিম শরীফের একখানা বর্ণনা আপনাদেরকে শোনাই। আমার নবী 40 বছর পূর্বেই শুধু নবী ছিলেন না, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা পৃথিবী, যখন পৃথিবীর প্রথম বাশার আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, তখন আমার নবীজি মহান আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে ছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আমার নবীজি বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানাতিন ক্বালা ওয়া আরশুহু আলাল মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার প্রায় 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের কি লিপিবদ্ধ করেছেন? তাকদীর লিপিবদ্ধ করেছেন। ওয়া আরশুহু আলাল মা, তখন আরশে আজিমটা ছিল পানির উপরে। নবীজি বলছেন, উম্মত, মানুষের তাকদীর লিপিবদ্ধ করার পূর্বে, আরশে আজিম বানানোর পূর্বে, গোটা কায়নাত বানানোর পূর্বে আমি আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে ছিলাম। এরপরে আসেন
হযরতে ইরবাজ ইবনু সারিয়া, যেটা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে বর্ণনা করেছেন। নবীজি ইরশাদ করেছেন, ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাব লাখাতামুন নাবিয়্যিন ওয়া আন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে আমি ওই সময়ও আল্লাহ পাকের নিকট শেষ নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম এর খামির তৈরি করা হচ্ছিল মাত্র। এখনো পর্যন্ত ওই মাটি থেকে আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে ছিলাম। এই যে মুনজাদিলুন, এটার শব্দের অর্থ হলো রুহু ফুৎকার দেওয়া। তার মানে আদম নবীর যখন দেহের ভিতরে রুহু শব্দ, রুহুটা প্রবেশ করানো হয় নাই, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নবী হিসেবে ছিলাম। হযরতে মাসআরা জাব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, এ নবী আপনি কখন থেকে নবী ছিলেন, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের ভিতরে যখন রূহ প্রবেশ করা হয় নাই, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে ছিলাম। তাহলে বলুন, আমার নবী, তিনি নবী গোটা সৃষ্টি জগতের পূর্বেও, কথা বলেন না, গোটা সৃষ্টি জগতের পূর্বেও প্রথম সৃষ্টি আগমনের দিক দিয়ে আমার নবী শেষে আগমন করেছেন। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করে আমার নবীজির নূর মুবারককে বিশ্ব সভার সভাপতি বানিয়ে গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ পাক না দিবা না রাতে সুবহে সাদিকের সময় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমেনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবের নূর মুবারককে প্রথম সৃষ্টি করে সর্বশেষে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী শুরু থেকেই নবী, আমার নবী শুরু থেকেই নবী। এজন্য আমার নবী পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আমার নবী ইন্তেকাল শরীফ পর্যন্ত গোটা জীবনটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ। এজন্য আমি বুঝি না মৌলবীরা কয় সিরাতুন নবী, কথা বলে না সিরাতুন নবী। তো আমি যদি বলি মৌলবী তুমি যে সিরাতুন নবী বলো, সিরাতুন নবীকে তুমি 40-এর পর থেকে লেখবা, কি কথা বলেন না? সিরাতুন নবী তো তুমি জন্ম থেকে লেখবা, কথা বলেন। আমরা বলি মিলাদুন নবী, আর ওরা বলে কি? তো দেখেন এদের আগামাতা যে মিল নেই। এটা বলে সিরাতুন নবী, আবার এখন বলতেছে 40-এর পর থেকে। তাইলে তো তুমি 40-এর পর থেকে বলা দরকার। তাহলে বোঝা গেল মিথ্যা কথা দিয়ে ভাওতাবাজি করে এই দেশের জনগণের ঈমান আকীদা বিনষ্ট করা যাবে না। আমার নবী 40 বছরের আগেও, হয় কথা বলেন আওয়াজ দিয়ে, আমার নবী 40 বছরের আগেও। অতএব যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন না, আমাদের মতোই ছিলেন, আর 40 বছর পরে তিনি নবী হয়েছেন, আপনারা বলুন এই ধরনের আকীদা বিশ্বাস যাদের ভিতরে আছে তারা ঈমানদার না বেঈমান? এদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়েন আমিন।